কাচের বয়মের মধ্যে তেল কাজটি গন্ধ হয়ে যাচ্ছে। আমরা যখন বয়মের মধ্যে খাবার দাবার রাখি, যেমন চানাচুর বিস্কুট বা এই যে এটার মধ্যে গজা ছিল, তখন কিন্তু এগুলো যখন শেষ হয়ে যায় তখন বোতলটা কিন্তু একটা বিশ্রী গন্ধ হয়, যেগুলো সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলেও অনেক সময় যেতে চায় না। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য নিয়ে নেব কিছু লবঙ্গ। আর লবঙ্গ একটা দুর্দান্ত কাজের জিনিস। তো এখানে সমস্ত লবঙ্গগুলো ঢেলে নিলাম। এখান থেকে 3-4টে বা 3টে আমি লবঙ্গ, অবশ্যই ফুলযুক্ত লবঙ্গ নিতে হবে, কারণ ওই জন্যই আমি লবঙ্গটা ঢেলে নিলাম। তো দেখো এখানে ফুলযুক্ত লবঙ্গ, কারণ লবঙ্গ কিন্তু ফুলযুক্ত লবঙ্গ না হলে সেই লবঙ্গে কাজ হতে চায় না। তো দেখো ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নিলাম। এই ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে আমরা সংসারের অনেক কিছু কিন্তু অনেক প্রবলেম, ছোট্ট ছোট্ট প্রবলেম কিন্তু সলভ করে নিতেই পারি। বুদ্ধি আর কৌশল জানা থাকলে আমাদের গৃহিণীদের কোনো সমস্যা না। তো দেখো এই 3টে লবঙ্গ আমি সারাশির মাথায় আটকে নেবো। আটকে নিয়ে কি করব, ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস। এটা তোমরা যে কোনো কাচের বয়মের ক্ষেত্রে এই টিপসটা অ্যাপ্লাই করতেই পারো, কারণ অনেক সময় গন্ধ যেতে চায় না। তো দেখো গ্যাস ধরিয়ে নেবো। এই গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি এই লবঙ্গ 3টেকে একদম জ্বালিয়ে নেবো, একদম ধরবো। দেখো যখন এই জ্বলন্ত 3টে লবঙ্গ কিন্তু আমি কাচের শিশির মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে থেকে যে ধোঁয়াটা উৎপন্ন হবে সেই ধোঁয়াতেই কিন্তু, আর লবঙ্গের গন্ধে আমাদের এই যে তেল কাস্টে গন্ধটা, এরপরে এই বয়মটাকে ধুয়ে নিলেই একদম নিট অ্যান্ড ক্লিন আর সুন্দর একটা গন্ধ থাকবে। ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস। এইসব প্রবলেমে আমাদের সব সময় পড়তে হয়। ছোট্ট একটা টিপস, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবে। তো দেখো আমি ওইভাবে করলাম। তো চলো এই ভিডিওটা, মানে এই টিপসটা এইটুকুই থাকলো। আবার ফিরছি অন্য কোনো টিপসের।